রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 36 সাইজের ডবল কটরি ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে এসেছি এবং সাথে নিয়ে এসেছি যে কীভাবে আপনারা শোল্ডার এবং আর্ম হোলসের মাপটা সঠিকভাবে নেবেন। তার জন্য আমি ব্লাউজের মেজারমেন্ট যেতে কাটিং করব সেই মেজারমেন্ট আমি নিয়ে এসেছি। লেন্থ আছে তো 14 ইঞ্চি, চেস্ট আছে 36 ইঞ্চি, কোমর আছে 30 ইঞ্চি, শোল্ডার আছে 5.5 ইঞ্চি, আর্ম হোলস আছে 6 ইঞ্চি, নেক আছে 2.5 ইঞ্চি, বাস পয়েন্ট আছে 10.5 ইঞ্চিতে, আর কটরি আছে 8 ইঞ্চিতে, আর ব্যাক লেন্থ আছে 10 ইঞ্চি গলার, আর পিছন পাটের আর সামনে পাটের আছে 6.5 ইঞ্চিতে। তো ব্লাউজটা যেহেতু 14 ইঞ্চি লেন্থ আছে, আমাকে নিয়ে নিতে হবে 1 ইঞ্চি এক্সট্রা বেশি। দুদিকে যেহেতু 1/2 ইঞ্চি করে সেলাই যাবে তার জন্য তো নিচে 1/2 ইঞ্চি আমি টেনে নিলাম। এবারে নিচে যে পেপারটা নিয়েছি সেই পেপারটা থেকে আমি 15 ইঞ্চিতে মেপে পয়েন্ট করে দেবো। তো দুদিকে দুটো পয়েন্ট করে দিলাম, তারপরে সেই পয়েন্ট দুটো এভাবে মিলিয়ে 15 ইঞ্চিতে দাগ নিয়ে নিলাম। এবারে আমাকে নিতে হবে যে শোল্ডারটা কত। তো আমার এখানে শোল্ডার আছে 5.5 ইঞ্চি, তো আমি এখানে 5.5 ইঞ্চি শোল্ডার নিয়ে নিলাম। তো ব্লাউজ কাটিং করার জন্য শোল্ডার আর আর্ম হোলস কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবারে 5.5 ইঞ্চি আমি শোল্ডার নিয়ে নিলাম, আর আর্ম হোলস আমি নিয়ে নেব 1/2 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি, আর নাছাড়া যত চেস্ট আছে তাকে 6 দিয়ে ডিভাইডেড করে দিলে যা আসবে সেটাই হচ্ছে আর্ম হোলসের মাপ। তো এখানে 6 6 36 আছে, তো 36-এ 6 ভাগ 1 ভাগ হয়ে গেল, 6 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখানে চেস্ট আছে 36 ইঞ্চি, তো তার 4 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে 9 ইঞ্চি, তো এখানে 9 ইঞ্চি নিয়ে নেবো, আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেবো। তাহলে আমার টোটাল হয়ে গেল 10.5 ইঞ্চি। আর নিচে কোমর আছে 7.5 ইঞ্চি, তো 7.5 ইঞ্চি নিয়ে নেব, আর 1 ইঞ্চি আমি নেব পিছনে যে আমার ডটস যাবে তার জন্য, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে এই যে পয়েন্ট করে দিলাম। তো ওপর থেকে দুটো পয়েন্ট এভাবে লাইন টেনে মিলিয়ে দেবো, একটা আমার ফিটিংস আর একটা হচ্ছে আমি যেটা এক্সট্রা নিচ্ছি। এবারে পিছনে যে আমি ডটসটা দেবো, তো যত কোমরের মাপ নিয়েছি এখানে 8.5 ইঞ্চি, তো 8.5 ইঞ্চিকে হাফ করে দেবো, নিয়ে 4.25 ইঞ্চি। এটা কিন্তু প্রত্যেক ব্লাউজের ক্ষেত্রে ডটসটা যত কোমর থাকবে তার হাফেই নিতে হবে। আর নিচে থেকে 4.5 4 ম্যাক্সিমাম 5, তার বেশি কিন্তু ডটসটা আর দেওয়া যায় না। তার দুদিকে 1/2 ইঞ্চি করে নিয়ে নিলাম, নিয়ে এখানে ডটসের ডাইংটা হয়ে গেল। এবারে আমাকে নিতে হবে আর্ম হোলসের গোলাইটা। দেখো আর্ম হোলসের গোলাইটা হচ্ছে মেন, যে কতটা আমি আর্ম হোলসের গোলাইতে দেবো। অনেক সময় কি হয়, বেশি আর্ম হোলসের গোলাইটা হয়ে যায় 1.5 ইঞ্চিতে, কিন্তু তখন কিন্তু আর্ম হোলসের কাছে কুঁচটা থেকে যাবে বা ঝোল আসবে। আর একটা মেন হচ্ছে শোল্ডার, শোল্ডারও যদি ঠিক মতো করে নেওয়া না হয় তাহলে কিন্তু কান থেকে ব্লাউজ পড়ে যায়। তো ব্লাউজ কাটিং করার জন্য শোল্ডার আর আর্ম হোলস কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ মেজারমেন্ট। সেই দুটো যদি আপনি সঠিকভাবে না নেবেন তাহলে কিন্তু আপনার ব্লাউজ পারফেক্ট ফিটিং আসবে না। তার জন্য এখানে আমি শোল্ডারের কাছে 1 ইঞ্চি 2 সুতোতে নিয়ে নিলাম, আর এদিকে যে 6 ইঞ্চি নিয়েছি সেখানে হাফ করে 3 ইঞ্চি নিয়ে এভাবে ডটস করে মিলিয়ে দিলাম। এবারে নিচের দিকে আমি যে চেস্টের 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেখান থেকে 2 সুত নামিয়ে আমি 9 ইঞ্চি যে নিয়েছি মাপ সেখান অবধি কিন্তু আমি 2 ইঞ্চি নামিয়ে দেবো। তাহলে কি হবে, যখন ব্লাউজটা ফিটিং করা হবে তখন ব্লাউজের সাইডে যে আর্ম হোলস থেকে কোমরের মাপটা আসছে ঝুলটা, সেইখানে কিন্তু কুঁচ দাঁড়াবে না। আর এবারে শোল্ডারটা আমি কত নেব, যে অতটা আমি কাঁধ রাখবো। আমি এখানে যদি কাঁধ 2.5 ইঞ্চি রাখি ফিটিংস, তাহলে আমাকে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে আমাকে 3 ইঞ্চি কাঁধের মাপ নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে যদি 3 ইঞ্চি কাঁধের মাপ নিয়ে নিচ্ছি তাহলে দুই দিকে 2 সুত করে যাচ্ছে, তাহলে আমার 2.5 ইঞ্চি ফিটিংয়ে আসছে, আর তারপরে যতটা থাকবে আমার গলা চলে আসবে। তো আমি যদি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি 5.5 থেকে মাইনাস করে, তাহলে 3 ইঞ্চি মাইনাস করে দিলাম, তো আমার 2.5 ইঞ্চি গলা দাঁড়িয়ে গেল। এখানে শোল্ডার আছে আমার 7 ইঞ্চি, তো 7 যেহেতু আমার পিছন পাটে গলাটা ডিপ আছে তার জন্য 7 থেকে সরাসরি 1.5 ইঞ্চি মাইনাস করে 5.5 ইঞ্চি আমি শোল্ডার নিয়ে নিয়েছি। এবারে ব্যাক লেন্থটা আছে ব্লাউজের, ব্যাক পিঠের লেন্থটা আছে 10 ইঞ্চি, তো আমি প্রত্যেকে 10 ইঞ্চি নিয়ে নিলাম, আর এদিকে 3 ইঞ্চি দিয়ে বক্স করে দিলাম। নিয়ে
আমি যে গোলাইটা দেবো ব্যাক পিঠের কাটিংয়ের জন্য সেটা আমি 7.75 ইঞ্চ নিয়ে পরে তারপরে আমি গোলাইটা দিয়ে দিলাম, যে কর্নার থেকে আমি যেটা টানছি। তো তাহলে আমার গলাটা মাপটা চলে এলো। আর যখন আমি আমার এখানে শোল্ডার এলো 3 ইঞ্চিতে, আর আমি গলা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি, আর আর্মহোলসের কাছে যে গোলাইটা দিলাম মোহরা সেখানে নিলাম 1.25 ইঞ্চি, আর চেস্ট নিয়েছি আমি 36, তো 36-এ 4 ভাগ হয়ে যাচ্ছে 9 ইঞ্চি, আর এদিকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। কোমর আছে। এবারে যখন অনেক সময় আমি যদি ডিপ গলা নিই তাহলে আমি এখানে 10 ইঞ্চি নিয়েছি, 11 বা 12 ইঞ্চি যদি আমি নিই তখন কিন্তু আমাকে শোল্ডার পড়ে যাবার ভয় থাকবে। তখন আমাকে কি করতে হবে না, শোল্ডার থেকে 2 সুত মতন নিচে আমাকে একটা পয়েন্ট করে একদম গলার কাছে থেকে শোল্ডারটা অবধি টেনে নিতে হবে। এটা যদি আমি 10 ইঞ্চির আরও বেশি ডিপ নিই তখন কিন্তু আমাকে এটা করতে হবে। এটা 10 ইঞ্চির আগে অবধি করবার দরকার নেই। তাহলে পিছন পাটটা আমার ড্রয়িং করা হয়ে গেল। আমি এবারে কাটিং করে নিলাম এবং ছোট ছোট কাট লাগিয়ে দিলাম। এবারে সামনে পাটটা আমি পিছন পাটটা বসিয়ে কাটিং করব। যেহেতু আমি একসঙ্গেই কটরিগুলো বার করে নেবো এবং বেল্ট সব পার্টগুলি আমার বেরিয়ে যাবে, তার জন্য আমাকে এখানে এক্সট্রা নিতে হবে 2 ইঞ্চি। আমি যদি 32 সাইজের ব্লাউজ করি তখন কিন্তু আমার 1.5 ইঞ্চিতেই হবে, আর যদি 34 সাইজের ব্লাউজ করি তখন আমাকে নিতে হবে 2.25 ইঞ্চি। এভাবে আমি যখন ব্লাউজের সাইজটাও বাড়াবো তখন কিন্তু আমার 2 সুত করে বাড়তে থাকবে। তো যেহেতু এখানে 36 সাইজ ব্লাউজ আছে তার জন্য আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। নিয়ে 2 ইঞ্চি নিয়ে আমি এখানে একটা লম্বা দাগ টেনে দিলাম। তারপরে 2 ইঞ্চির পরে যে আমি দাগ দিলাম সেখানে আমি পিছন পাটটা বসিয়ে আউটলাইনটা প্রথমে বের করে নেব। তাই প্রত্যেকটা যে পয়েন্টগুলো আমি দিয়েছি গলা, শোল্ডার আর যে আমি ফিটিংস লাইন 36 ইঞ্চি সেই পয়েন্টগুলো আমি দিয়ে দেবো। তাহলে কি হবে, পরে আমার মাপগুলো নিতে সুবিধা হবে। এবারে পিছন পাটটার মাপ নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে দিলাম। এবারে আমি সামনে পাটের জন্য আর্মহোলসে যেটা আমি 6 ইঞ্চিতে নিয়েছি সেইটা আমি এখানে একবার বক্সটা টেনে নিচ্ছি, তাহলে কি হবে আমার মাপগুলো নিতে সুবিধা হবে। এবারে পিছন পাটে আমি নিয়েছি 1 ইঞ্চি 2 সুতোতে, সামনে পাটে কিন্তু ওইটা নিলে আমার সামনের পাটে এসের কাজটাতে ঝোল চলে আসবে, তার জন্য এখানে আমাকে 1 ইঞ্চিতে নিতে হবে। তো 1 ইঞ্চিতে আমি এখানে গোলাইটা দিয়ে দিলাম। ফ্রন্ট পাটে সবসময় কিন্তু পিছন পাট থেকে কম আসবে। গলা নিচে 2.5 ইঞ্চিতে, তো 2.5 ইঞ্চিতে ওখানে পয়েন্ট করে দিয়েছি। এবারে গলার যে আমি সামনে পাশে লেন্থ নেব সেটা নিয়ে নেব 6.25 ইঞ্চিতে। তো এভাবে 6.25 ইঞ্চিতে নিলাম, আর এদিকেও আমি 2.5 ইঞ্চিতে, যেহেতু আমি ওপরে 2.5 ইঞ্চি নিয়েছি ওই জন্য আমি নিচেও 2.5 ইঞ্চিতে নিয়ে একটা বক্স করে দিলাম। নিয়ে এভাবে গলাই শেপটা দিয়ে দিলাম। এবারে আমাকে মেন যে নিতে হবে বাস পয়েন্টটা। তো বাস পয়েন্ট বের করার ফর্মুলা আছে। ব্লাউজ দেখুন কাটিং করতে গেলে কিছু ফর্মুলা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে পারফেক্ট যদি আপনি কাটিং করতে চান। তার জন্য বাস পয়েন্টের ফর্মুলা হচ্ছে চেস্ট ডিভাইডেড বাই 4 প্লাস 1.5। এটা হচ্ছে কিন্তু বাস পয়েন্ট বের করার ফর্মুলা। তো আমার চেস্ট আছে 36 ইঞ্চি, তো তাকে 4 দিয়ে ভাগ করে দিলে চলে আসছে 9 ইঞ্চি, আর তার সঙ্গে আমাকে আরও 1.5 ইঞ্চি অ্যাড করে দিতে হবে। 1.5 ইঞ্চিটা আমি কেন অ্যাড করব, যেহেতু আমার সেলাইয়ে যাবে তার জন্য। তাহলে আমি যদি 1.5 ইঞ্চিটা অ্যাড না করি, তাহলে আমি যদি 9 ইঞ্চিতে নিয়ে নিই তাহলে কিন্তু আমার বাস পয়েন্টটা ঠিক মেন জায়গাতে আসবে না, তখন আমার ছোট হয়ে যাবে। ওর জন্য আমাকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে 10.5 ইঞ্চিতে আমি বাস পয়েন্টের লাইনটা টেনে দেবো। আর আমাকে কত নিতে হবে কটরির মাপটা। তো কটরির মাপটা বার করারও একটা বিশেষ ফর্মুলা আছে। যত আপনার চেস্ট থাকবে, তো চেস্ট ডিভাইডেড বাই 5 প্লাস 1। তো চেস্ট আছে আমার 36, তো 5 7 35, 7 ইঞ্চি আসছে, মানে 7.2 আসছে। তো আমাকে এখানে 7 ইঞ্চি নিতে হবে, তার সঙ্গে আরও অ্যাড করে নিলাম, তো 8.2 ইঞ্চ। তো আমি এখান থেকে 8 ইঞ্চি নিয়ে নেব। তো 8 ইঞ্চি নিয়ে নিলাম। আর এভাবেও বার করতে পারো যে চেস্টের 1/4 যে আমি 9 ইঞ্চি নিয়েছি সেখানে
3 দিয়ে ডিভাইডেড করে দেবো। 3 দিয়ে ডিভাইডেড করে দিয়ে যা আসবে সেটা আমার এসের মাপটা চলে আসবে। তো 3 দিয়ে যদি আমি ডিভাইডেড করি তাহলে 3 তিরিকে 9, তাহলে 9 ইঞ্চি এখানে আমার নিয়ে নিলাম 3 ইঞ্চি। আর দেখো 8 ইঞ্চি আমি যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেখান থেকে 8 ইঞ্চি, মানে আমার এখানে কটরি 6 ইঞ্চি এলো। আর আমি যেহেতু 2 ইঞ্চি এখানে আগে এক্সট্রা নিয়েছিলাম, তাহলে আমার টোটাল 8 ইঞ্চি কটরির মাপটা বেরিয়ে গেল। এবারে আমি মিডিল পয়েন্ট 8-এর হাফ করে নিলাম 4, মিডিল পয়েন্টটা পার করে আমি বাস পয়েন্ট থেকে নিচ অবধি টেনে নিলাম। এবারে কটরিটা আমি বার করব ওপরে। তো ওপরের কটরিটা বার করতে গেলে গলার কাছ থেকে সব সময়ই আমাকে 1 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করতে হবে। এটা যে সাইজেরই ব্লাউজ কাটিং করুন, এই 1 ইঞ্চি পয়েন্ট এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রে নিতে হবে। আর আর্ম হোলসের কাছে যে পিছন পাটে আমি নিয়েছি সেখান থেকে 2.5 ইঞ্চিতে ওখানেও একটা পয়েন্ট করে নিতে হবে। যে কোন বরাবর আমি টানছি সেই কোন বরাবর 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। তাহলে আমার এদিকে 3টে পয়েন্ট দাঁড়িয়ে গেল। আর এখানে যে আমি বাস পয়েন্টের মাপ নিয়েছি সেখান থেকে হুকের পট্টি যে এক্সট্রা নিয়েছি 2 ইঞ্চি সেখান থেকে 1 ইঞ্চি ওপরে, আর এদিকে কটরির যে শেষ আমি নিয়েছি 8 ইঞ্চি সেখানে 1 ইঞ্চি ওপরে, এভাবে 2টো পয়েন্ট করে নিলাম। তাহলে আমার সব পয়েন্টগুলো 6টা পয়েন্ট হয়ে গেল। এবারে ফ্রেঞ্চ স্কেলটার সাহায্যে আমি এই পয়েন্টগুলো মিলিয়ে দেবো। আপনারা যখন নতুন হাতে কাটিং করবেন তখন কিন্তু প্রথমে ফর্মাতেই কাটিং করবেন, কারণ ফর্মাতে কাটিং করলে আপনার যদি আপনি ভুল করেন তাহলে কাপড়টা আপনার নষ্ট হবে না। আর আপনি যদি ডাইরেক্ট কাপড়ে কাটিং করতে যান তাহলে কিন্তু কাপড়ে নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য প্রথমে ফর্মাতে কাটিং করে নেবেন, আর ফর্মাতে কাটিং করে আপনি রেখে দিতে পারেন এবং এই ফর্মা নিয়ে আপনি অনেক ব্লাউজ কাটিং করবেন। হুক আই পট্টির কাছে আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, যেহেতু আমার দুদিকে সেলাই যাবে। নিয়ে এবারে কোণ বরাবর টেনে দিলাম। তাহলে আমার একটা কটরি বেরিয়ে গেল। আর নিচের কটরিটা যে আমি বার করব তার জন্য আমি যে চেস্টের 1/4 নিয়েছি 9 ইঞ্চি, সে 9কে 3 দিয়ে ভাগ করেছি, তাহলে 3 এসছে। তো 3 ইঞ্চি আর 1/2 ইঞ্চি আমার সেলাই যাবে, টোটাল আমি 3.5 ইঞ্চি নিয়ে নেব। আমি কিন্তু একদম ভিন্ন প্রসেসে এবং একদম সূত্র বাই সূত্র দেখুন আপনাদের প্রত্যেকটা পার্টের কিন্তু আমি মাপ আপনাদের বলে দিচ্ছি। এবারে হুকের পট্টির কাছে 1 ইঞ্চি এক্সট্রা নিচে নেবো একটা পয়েন্ট, আর যে এদিকে কটরির মাপ দিয়েছি 8 ইঞ্চি সেখান থেকে 1/2 ইঞ্চিতে একটা পয়েন্ট নিয়ে নেব। আর বেল্টের জন্য নিচের যে আমি কটরিটা দাগ দিচ্ছি সেখান থেকে 1.5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে দিলাম। নিয়ে এই পয়েন্টগুলো এভাবে স্কেল দিয়ে মিলিয়ে দেবো। তাহলে আমার নিচের কটরিটাও মাপ বেরিয়ে গেল। যে মিডিল পয়েন্ট আমি 4 নিয়েছি সেখান থেকে কটরির মাপটা দেবো। তাহলে এবারে আমি যেহেতু 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আমার 1.5 ইঞ্চি ট্যাকিং পড়বে, তার জন্য আমি দুই দিকে 1.5 ইঞ্চি করে 1.5 ইঞ্চি ট্যাকিং নিয়ে নেব। আর 1/2 ইঞ্চি আমার দুদিকে কটরিতে সেলাই যাবে। নিয়ে এভাবে কটরির ট্যাকিংটাও দিয়ে দিলাম। তো আমার দুটো পার্ট তৈরি হয়ে গেল। এবারে 3 নম্বর যে এসটা বার করব তার জন্য কোনো ফর্মুলা নেই। যে নিচের কটরি 1/2 ইঞ্চিতে নিয়েছি দাগটা, সেই 1/2 ইঞ্চি নিচে থেকে 1 ইঞ্চি মেপে নিলে এসটার মাপ বেরিয়ে যাবে। না ছাড়া আপনারা এভাবে কটরিটার মাপও বের করে দেখে নিতে পারেন। দেখুন আমার কটরিটার এখানে এসেছে 8.5 ইঞ্চি দুটো মিলিয়ে। তো আমি এখানে 1.5 ইঞ্চি 8.5 ইঞ্চিতে নিয়েছি, যেহেতু আমার 1/2 ইঞ্চি এখানে 2 সুত মতন সেলাই যাবে। এবারে এখানে দাগ টেনে 2 সুত মতন আমি ওপরে দাগ দিলাম। এটা দাগ দিলাম এ কারণেই, যখন আমি ব্লাউজটা ফিটিং হবে তখন আমার এখানে আর্ম হোলস থেকে যে নিচে কোমর অবধি আসছে সেখানে কোনো কুঁচ দাঁড়াবে না বা ঝুল নিচের দিকে নামবে না। এবারে এসটা বার করার জন্য আমি 3.5 ইঞ্চি নিচে দাগ দিলাম। কেন 3.5 ইঞ্চি নিচে দাগ দিলাম? তো আমি পিছন পাটটা যেহেতু আমি 15তে কেটেছি, আর সামনের পাটটা কি হয় পিছন পাটের থেকে আরও 1/2 ইঞ্চি বেশি নিতে হয়। তো আমাকে পিছন পাট থেকে নিলে সামনের পাটটা 15.5 ইঞ্চি আসছে। তো আমার এখানে এসটা চলে আসছে ওপর থেকে 12 ইঞ্চি, আর আমি এখান থেকে 15 ইঞ্চি মেপে নিয়ে নিলাম। তো 15 ইঞ্চি মাপাতে এসটা 12 আর এদিকে 3.5 ইঞ্চি আমার নিচে বেল্টের মাপটা আসছে। তো এখানে যেহেতু আমার এখানে নেওয়া হবে না, তার জন্য আমি নিচের কটরিটা থেকে 3.5 ইঞ্চি নিচে নিয়ে এভাবে একটা পয়েন্ট টেনে দিলাম। তাহলে আমার বেল্টটা কীভাবে আমি বার করলাম দেখতে পেলেন আপনারা, একদম পরিষ্কার ফর্মুলায় আপনাদের বুঝিয়ে দিলাম। এবারে পিছন পাটটা বসিয়ে আমি দাগটা টেনে নেব। তাহলে আমার দেখুন এখানে
নিচের এসটাও কিন্তু পারফেক্ট মাপে আপনাদের বার করে দিলাম এবং নিচের বেলটাও একদম পারফেক্ট মাপে। তাহলে আমার 4টে ভাগ কিন্তু বেরিয়ে গেল। এবারে এইগুলো আমি কাটিং করে নেব। এইভাবে আপনারা যদি কাটিং করবেন তাহলে দেখবেন আপনাদের ব্লাউজ কিন্তু পারফেক্ট ফিটিং আসবে। এবং কিছু নিয়ম আপনাকে মনে রাখতে হবে, কিছু সূত্রও আপনাকে মনে রাখতে হবে, তবেই কিন্তু আপনি পারফেক্ট ব্লাউজ কাটিং করতে পারবেন। আর পারফেক্ট যদি কাটিং করতে পারেন তবেই কিন্তু আপনার পারফেক্ট ফিটিং আসবে। তো এই ফর্মাগুলো আপনারা রেখে দিতে পারেন, যখন কাপড়ের উপরে যখন কাটিং করবেন তখন এই ফর্মাগুলো বসিয়ে আপনারা কাটিং করে নিতে পারবেন। তাহলে খুব ইজিলি আপনাদের কাপড়ে কাটিং হয়ে যাবে। তো এই যে সমস্ত পার্টগুলো হয়ে গেল পিছন আর সামনে। এবারে হাতা কাটিংয়ের জন্য যত হাতার মাপ থাকবে তার থেকে আরও 1 ইঞ্চি বেশি নিতে হবে। একই প্রসেস পিছন পাটে যেমন নিয়েছি, দুদিকে হাফ ইঞ্চি করে যাবে। তো এখানে আমার 5.5 ইঞ্চি আছে, তো আমি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর যে আমি পিছন পাটে আর্ম হোলস, শোল্ডার থেকে আর্ম হোলস নিয়েছি, সেই মাপটা আমি মেপে নেব। নয়তো যত চেস্ট আছে তাকে 6 দিয়ে ভাগ করে তার সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করে নেব। তো এখানে আমার 7 ইঞ্চি এলো, 7 ইঞ্চিতে একটা পয়েন্ট দিলাম। আর যে আমি 6 ইঞ্চি নিয়েছি তার হাফ 3 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। তো তাহলে এখানে আমার 7 ইঞ্চি আর এদিকে 3 ইঞ্চি নিয়ে আমি যে এখানে দাগ টেনে দিলাম। আর ওপর থেকে আমি 2 ইঞ্চি নিয়ে এভাবে ডাউনে দিয়ে দেবো। আর নিচে মোহরা, হাতের মোহরা আছে 11 ইঞ্চি, তার হাফ 5.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে মিলিয়ে দেবো। আর হাফ ইঞ্চি আমি সামনে পাটে ছাটিংটা দেবো, এটা ফ্রন্ট পার্টের সঙ্গে অ্যাড হবে। তো এটা যখন কাটিং করবেন কাপড়ে, যখন হাতটা বসাবেন তখনও দিতে পারেন, তাছাড়া পরে যখন আপনি আগে যদি দিয়ে দেন এই ছাটিংটা তাহলে এখানে একটা চিহ্ন আপনি দিয়ে রাখবেন। তাহলে কি হবে, যখন আপনি হাতটা সেট করবেন তাহলে হাতটা আপনার ভুল হবে না। এই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলোতে অবশ্যই একটা করে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার চ্যানেলটা যাতে আমি আগে এবং আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসতে পারি। তো আজকের মতন এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ